ইউরোপে তীব্র দাবদাহে 4,000 মানুষের প্রাণহানি। পর্তুগাল ও স্পেনে দাবানলে পড়ছে কয়েক হাজার একর জমি ও বনাঞ্চল। ব্রিটেনে ইরানি সাংবাদিককে ছুরিকাঘাত, 2 রোমানিয়ানের কারাদণ্ড। জার্মানিতে কট্টর ডানপন্থী এএফডির সম্মেলন ঘিরে হাজারো মানুষের বিক্ষোভ। হাঙ্গেরিতে ব্যাটারি কারখানার দূষণের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ। ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেডুসার অভিবাসন সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আহ্বান পোপ লিওর। ক্রোয়েশিয়ার সমুদ্র সৈকতে বালির ভাস্কর্যের নান্দনিক প্রদর্শনী, দেশ বিদেশ থেকে হাজারো পর্যটকের ভিড়। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। রেকর্ড ভাঙা দাবদাহ আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপ জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। ফ্রান্স, স্পেন ও পর্তুগালে তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ছে। এদিকে ইউরোপিয়ান মহাদেশ জুড়ে চলমান এই তীব্র দাবদাহে ইতিমধ্যে 4,000-এরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে জাতিসংঘ সতর্ক করেছে যে এল নিনো এর কারণে বৈশ্বিক তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। জলবায়ু পরিবর্তনের চরম মূল্য দিচ্ছে ইউরোপিয়ান দেশগুলো। গত জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া রেকর্ড ভাঙা দাবদাহে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিস সহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাওয়ায় 2025 জনের মৃত্যু হয়েছে। একইভাবে স্পেন, বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও তীব্র গরমে প্রায় 4,000-এর বেশি প্রাণহানির ঘটনা রেকর্ড করা হয়েছে, যার শিকার মূলত বয়োবৃদ্ধরা। এই চরম আবহাওয়ার মাঝেই শনিবার পর্তুগালের ভাউজেলা অঞ্চলে ছড়িয়ে পড়েছে এক ভয়াবহ দাবানল। তীব্র বাতাস ও প্রচণ্ড গরমে প্রতি ঘন্টায় প্রায় 600 হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পর্তুগালের প্রায় 1000 ফায়ার ফাইটার। প্রতিবেশী দেশের এই বিপদের সীমান্ত পেরিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্পেনের বিশেষ সামরিক জরুরি ইউনিট। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের 120 জনের একটি সামরিক দল লিওন ও মাদ্রিদের সদর দপ্তর থেকে এখানে চলে এসেছে। পর্তুগিজ অপারেশন প্রধানের নির্দেশে আমরা এখানে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করি। বর্তমানে আমরা একটি আবাসিক বাড়িকে সুরক্ষার চেষ্টা করছি, যেটির দিকে আগুন খুব দ্রুত ধেয়ে আসছিল। আগুন যেন বাড়িটি পুড়িয়ে না ফেলে সেজন্য আমরা প্রতিবন্ধকতা তৈরি করেছি। স্পেনের কাতালোনিয়া অঞ্চলেও দাবানল 2300 হেক্টরের বেশি জমি গ্রাস করেছে। অন্যদিকে দক্ষিণ ফ্রান্সে সড়কের পাশে আগুন ছড়িয়ে পড়ায় A9 হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে উপর থেকে উড়োজাহাজের মাধ্যমে পানি ফেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এক জরুরি বার্তায় জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনোর দ্রুত উত্থান ঘটছে, যা আগামী 2027 সাল পর্যন্ত বিশ্বজুড়ে চরম আবহাওয়া ও রেকর্ড পরিমাণ তাপমাত্রা সৃষ্টি করতে পারে। This strong El Niño will develop rapidly over the coming months, and having a strong El Niño is not irrelevant. So the intensity of El Niño is important because it increases the likelihood of extreme weather and climate events in different parts of the world. বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের এই চরম বিপর্যয় কেবল শুরু মাত্র। আমেরিকা থেকে শুরু করে সাউথ এশিয়া সব জায়গাতেই এল নিনোর প্রভাবে অনাবৃষ্টি ও দাবদাহের যে আভাস পাওয়া যাচ্ছে, তা মোকাবিলায় এখনই বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ব্রিটেনের লন্ডনে ইরানি সাংবাদিক পুরিয়া জেরাতির ওপর হামলার ঘটনায় 2 রোমানিয়ান নাগরিককে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ প্রসিকিউটরদের দাবি, তারা ইরান সরকারের প্রক্সি হিসেবে এই হামলা চালিয়েছিল। 2024 সালের মার্চে ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমের এই সাংবাদিককে তার বাসার সামনে 3 বার ছুরিকাঘাত করা হয়। লন্ডনের উলউইচ ক্রাউন কোর্ট হামলাকারী 21 বছর বয়সী নন্দিত বাদেয়াকে 8 বছর এবং 25 বছর বয়সী জর্জ স্টানাকে 12 বছরের কারাদণ্ড দিয়েছে। বিচারক জানান, হামলাটি একটি বিদেশি শক্তির স্বার্থে করা হয়েছিল। তবে ইরান এই ঘটনায় জড়িত থাকার কথাও স্বীকার করেছে। ঘটনায় জড়িত তৃতীয় সন্দেহভাজন রোমানিয়ান নাগরিককে গ্রেফতার করা হলেও তিনি এই বিচারে অন্তর্ভুক্ত ছিলেন না।
জার্মানির কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি বা AfD এর 2 দিনের দলীয় সম্মেলন ঘিরে হাজারো মানুষ বিক্ষোভ করেন। এই সম্মেলন বন্ধ বা অন্তত ব্যাহত করার লক্ষ্যে শনিবার এরফুর্ট শহর ও এর আশপাশের এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হন। এরফুর্ট পুলিশ জানিয়েছে, গ্রিনিচ সময় সকাল 6টা পর্যন্ত শহর ও আশপাশে প্রায় 15,000 বিক্ষোভকারী অবস্থান করছিলেন। এদিকে AfD জানিয়েছে, তাদের 600 প্রতিনিধির মধ্যে 540 জন ইতিমধ্যে সম্মেলনস্থলে পৌঁছেছেন এবং নির্ধারিত সময়ে সম্মেলন শুরু হবে বলে তারা আশা প্রকাশ করছে। সাম্প্রতিক জনমত জরিপে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের রক্ষণশীল জোটকে ছাড়িয়ে গেছে AfD। পূর্বাঞ্চলীয় স্যাক্সনি আনহাল্ট রাজ্যেও দলটি অন্য সব দলের তুলনায় এগিয়ে রয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় রাজ্য নির্বাচনে প্রথমবারের মতো এই দলটির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে বলে মত বিশ্লেষকদের। হাঙ্গেরির ডেব্রেসেন শহরে বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি কারখানার দূষণের প্রতিবাদে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। শুক্রবার আয়োজিত এই বিক্ষোভে তারা দেশজুড়ে ব্যাটারি কারখানার ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং নতুন কারখানা স্থাপনে নিষেধাজ্ঞার দাবি জানান। সম্প্রতি চায়না প্রতিষ্ঠান সেমকর্পের একটি কারখানার বিরুদ্ধে গুরুতর পরিবেশ দূষণের অভিযোগ ওঠার পর এই বিক্ষোভের সূচনা হয়। স্থানীয় পরীক্ষায় ভূগর্ভস্থ পানিতে অ্যালুমিনিয়ামের মাত্রা অনুমোদিত সীমার প্রায় 13,000 গুণ বেশি পাওয়া গেছে। এছাড়া আরও বিভিন্ন বিষাক্ত উপাদানের উপস্থিতিও শনাক্ত হয়েছে। সেমকর্প জানিয়েছে, দূষণের কারণ খুঁজে বের করতে তারা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এছাড়া সম্প্রতি হাঙ্গেরির নতুন সরকারের পরিবেশ মন্ত্রী লাসলো গাইদোস ঘোষণা দিয়েছেন, পরিবেশগত বিধিনিষেধ না মানা ইভি ব্যাটারি চালিত শিল্পের কারখানাগুলো বন্ধ করে দেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শিল্পনীতি থেকে এটি একটি বড় ধরনের পরিবর্তন। ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেডুসায় এক বিশেষ ধর্মীয় সভায় পোপ লিও অভিবাসীদের পাশে দাঁড়ানোর এবং অভিবাসন সংকট নিরসনে দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার আহ্বান জানিয়েছেন। উত্তর আফ্রিকা থেকে ইউরোপিয়ান দেশগুলোতে যাওয়ার পথে অভিবাসীদের প্রথম আশ্রয়স্থল এই ল্যাম্পেডুসা। পোপ বলেন, এই সংকটে কেউই দায়িত্ব এড়াতে পারে না। বিশেষ করে ইউরোপিয়ান অঞ্চলের এই সংকট সমন্বিতভাবে সমাধান করা সম্ভব। একই সাথে তিনি উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার তাগিদ দেন, যাতে কাউকে বাধ্য হয়ে দেশ ছাড়তে না হয়। এছাড়া আমেরিকার 250তম স্বাধীনতা দিবসে পাঠানো এক বার্তায় পোপ মনে করিয়ে দেন, ক্যাথলিক মূল্যবোধের মধ্যে অভিবাসীদের স্বাগত ও সহায়তা করাও অন্তর্ভুক্ত। ক্রোয়েশিয়ার পাথুরে অ্যাড্রিয়াটিক উপকূলের মনোরম বালুকাময় সৈকতে চলছে 15তম ঐতিহ্যবাহী স্যান্ট আর্ট উৎসব। এবারের উৎসবে নামী সব একাডেমিশিয়ান ও ভাস্কর্যদের ছোঁয়ায় বালুর স্তূপ রূপ নিয়েছে বিশাল আকৃতির সমুদ্র জীব ও নানা শিল্পকর্মে। পর্যটন শিল্পের বিকাশে আয়োজিত 4 দিনব্যাপী এই উৎসব দেখতে বিভিন্ন দেশ থেকে ছুটে আসছেন পর্যটকরা। ক্রোয়েশিয়ার লোপার অঞ্চলের বিখ্যাত রাজস্কা সৈকত রূপ নিয়েছে এক উন্মুক্ত ক্যানভাসে। এখানে বিশাল সব বালির স্তূপকে নিখুঁত আঁচড়ে জীবন্ত করে তুলেছেন একাডেমিশিয়ান ভাস্কররা। সমুদ্রের মৃদু হাওয়া আর তপ্ত রোদের মাঝে 15তম স্যান্ট আর্ট উৎসবে এবার ফুটিয়ে তোলা হচ্ছে বৈচিত্র্যময় সব গল্প। কচ্ছপ, বিশাল স্কুইড থেকে শুরু করে ভূমধ্যসাগরীয় মংসিল কি নেই এই বালুকা রাজ্যে। এবারের উৎসবের মূল থিম হল বালির গল্প। এখানকার ভাস্কররা সবাই প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী। তারা প্রায় 20 টন ওজনের এবং 10 থেকে 15 মিটার দীর্ঘ একটি বিশাল ভাস্কর্য তৈরি করছেন। এই ধরনের একটি নিখুঁত কাঠামো দাঁড় করাতে 4 দিন ধরে প্রচুর পানি ও বালু মিশিয়ে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়, যাতে ভাস্কর্যগুলো ধসে না পড়ে। ড্রোন ক্যামেরার চোখে ধরা পড়া এই বিশাল ভাস্কর্যগুলোর এক একটি তৈরিতে যেমন প্রয়োজন অসীম ধৈর্য, তেমনই রয়েছে আবহাওয়ার চ্যালেঞ্জ। তবে নতুন এই মাধ্যমে কাজ করাকে বেশ রোমাঞ্চকর বলে মনে করছেন পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা আমন্ত্রিত শিল্পীরা। Big, so it was quite hard to start it because you have to put a lots of sand in one place and then like form it to the shape. ক্রোয়েশিয়ার পাথুরে সমুদ্র উপকূলের মাঝে এই দ্বীপের 22টি বালুকাময় সৈকত সত্যিই বিরল। আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্ব দরবারে তুলে ধরে পর্যটকদের আকর্ষণ করতেই প্রতি বছর এই আকর্ষণীয় উৎসবের আয়োজন করা হয়। শিল্পীদের নিখুঁত কারুকাজ আর সাগরের ঢেউয়ের মিতালিতে গড়া ক্ষণস্থায়ী এই বালি ভাস্কর্যগুলো দেখতে সৈকতে ভিড় জমাচ্ছেন হাজারো দেশি বিদেশি পর্যটক। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।
নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।